আজ আমরা শুনব কিভাবে হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনা হলো এবং এখান থেকেই মানব জীবনের এক নতুন যাত্রা শুরু হলো। গন্ধম খাওয়ার পর হযরত আদম আলাইহিসসালামকে সিলন দ্বীপে নামানো হয়েছিল, আর মা হাওয়া আলাইহিসসালামকে নামানো হয়েছিল জেদ্দা নামে শহরে। শয়তানের এই চালে ময়ূর এবং সাপও তাকে সাহায্য করেছিল। তাই আল্লাহ তাআলা ময়ূরকে ডাকলেন, বললেন, হে মোর, তোমার অপরাধ অনেক বড়। যদিও তুমি সরাসরি গুনাহ করনি, তবুও তুমি সম্পূর্ণ নির্দোষ নও, কারণ তুমি জানতে যে আমার অনুমতি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারে না। তবুও তুমি এক অপরিচিতকে সেখানে যেতে সাহায্য করেছ, তাই তোমাকে শাস্তি পেতে হবে। এক, প্রথমত তোমার জায়গা আর জান্নাতে হবে না। দুই, দ্বিতীয়ত তোমার দেহের অতুলনীয় সৌন্দর্য হ্রাস করে দেওয়া হবে, বিশেষ করে তোমার পা যা সবচেয়ে সুন্দর ছিল সেগুলিকে বৎসত বা কুৎসিত করে দেওয়া হবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা ময়ূরকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এরপর আল্লাহ তাআলা সাপকে ডেকে বললেন, হে সাপ, আমি তোমাকে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছিলাম, তোমাকে জান্নাতে রেখেছিলাম, কিন্তু তুমি আমার আদেশের বিরুদ্ধাচরণ করছো। তুমি শয়তানকে আমার অনুমতি ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছ। এবার তুমিও শাস্তি পাবে। তোমার চেহারা বিকৃত করে দেওয়া হবে, তোমার পাগুলো শেষ করে দেওয়া হবে। এখন তুমি জীবনভর পা ছাড়াই হামাগুড়ি দিয়ে ঘুরবে। আর যে মুখ দিয়ে তুমি শয়তানকে জান্নাতে প্রবেশ করেছিলে, সেই মুখে এখন সুগন্ধির বদলে বিষ ভরে দেওয়া হবে। মানুষ তোমাকে দেখা মাত্রই মারার চেষ্টা করবে। এরপর আল্লাহর হুকুমে ফেরেশতারা সাপকেও জান্নাত থেকে বের করে পৃথিবীতে ছেড়ে এলেন। এখন জান্নাত থেকে বেরিয়ে হযরত আদম আলাইহিসসালাম সন্দ্বীপের মরুভূমিতে এবং বিবি হাওয়া আলাইহিসসালাম জেদ্দা শহরে নামলেন। চারদিকে অন্ধকার, না কোনো মানুষ, না কোনো শব্দ নেই। অচেনা পৃথিবীতে হঠাৎ নেমে এসে দুজনেই হতবাক ও দুঃখে নিমজ্জিত ছিলেন। আদম আলাইহিসসালাম সন্দ্বীপে বসে কাঁদছিলেন এবং হাওয়া আলাইহিসসালাম জেদ্দায় বসে একইভাবে অশ্রু বিসর্জন দিয়েছিলেন। কিছু বর্ণনা অনুযায়ী তারা এভাবেই ৩০০ বছর ধরে চোখের জল ফেলেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার এই দুঃখিত ও ভগ্নহৃদয় বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দিলেন। তারপর তিনি হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, আমার বান্দা আদমের কাছে যাও এবং তাকে বলো যে সে যেন মক্কায় যায় এবং সেখানে আমার জন্য হজ করে। আল্লাহর আদেশ পেয়ে হযরত আদম আলাইহিসসালাম সফরের জন্য বেরিয়ে পড়লেন। মুফাসসিরগণ লিখেছেন, যখন আদম আলাইহিসসালাম সন্দ্বীপ থেকে মক্কার দিকে হাঁটতে শুরু করলেন, তখন আল্লাহ তাআলা তার জন্য জমিনকে এতটাই নিকটবর্তী করে দিলেন যে মাত্র ৩০ কদমে তিনি মক্কা শরীফে পৌঁছে গেলেন। মক্কা পৌঁছে হযরত আলী আলাইহিসসালাম জাবালে রহমতের কাছে বসে পড়লেন।